আজ ২৭শে ফেব্রুয়ারি ২০২৫। দেখতে দেখতে ২.৫ মাস হয়ে গেল আমাদের বাড়ির কাজ শুরু হয়েছে। আর রেজাল্ট এই যে আপনাদের চোখের সামনে ভিডিওতে। ২.৫ মাস ধরে কত ঝক্কি ঝামেলা বইয়ে তারপর আজ এই জায়গায়। আজ পিলারগুলোর মধ্যে জল ঢালা হচ্ছে। সকাল সকাল ওই যে ৩টে পিলার, সেই ৩টে পিলার কিন্তু ঢালা হয়ে গেছে। ৩টে পিলার ঢালার পর আজকে গ্যারেজের নিচে ওই যে মেঝে ঢালাইটা হওয়ার কথা ছিল, সেটা আজ আর হচ্ছে না। কারণ কালকে মাটি সব ঠিকঠাক করার পর বালি ভরা হয়েছিল। বালি ভরার পরে জল দেওয়া হয়েছিল পর্যাপ্ত পরিমাণে, আর সেই জল কিন্তু ভালোভাবে শোপ করেনি। তাই আজ আর রিস্ক নেওয়াটা হচ্ছে না যে ঢেলে দেবো কিনা। তাই 2 দিন রোদ খেয়ে যাক, রোদ খেয়ে গেলে তারপরেই আমরা ঢালবো। কারণ রিস্ক নিয়ে কোনো কাজ নেই, এ তো বাড়ি হচ্ছে, খেলনা বাড়ি তো নয়। পিলারগুলোর মধ্যে জল দেওয়া হচ্ছে ভরে ভরে, তবে এইটুকু জল যেন মনে হচ্ছে কম পড়ে যাচ্ছে। কারণ যা রোদ উঠতে শুরু করেছে সাথে সাথেই জল তো শুষে নিচ্ছে। এভাবেই যখন দিনে কাজ হবে তো মোটামুটি 1-2 বার করে পিলারগুলোতে জল দেওয়া হবে। এর থেকে বেশি জল আমাদের পিলারগুলো আপাতত পাচ্ছে না। পর্যাপ্ত পরিমাণে জল পাচ্ছে নিচের যে বিমগুলো রয়েছে, প্লিন্থ বিমগুলোর সমস্ত কিছু, তারা ভালোভাবে জল পাচ্ছে, কিন্তু পিলারগুলো আজ অবশ্য ১ম দিন শুরু হলো। কারণ নিচের দিক থেকেও যেটা দেখে এসেছিলাম সেইভাবে জল দেওয়াটা, মানে কীভাবে জল দিলে সারাদিন ধরে জল খেয়ে থাকবে এমন তো উপায় নেই না। যদি বস্তাও জড়িয়ে দেওয়া হয় তো সেক্ষেত্রেও বস্তাটা যা রোদ উঠছে তাতে 2 ঘন্টা হয়তো লাগবে না শুকিয়ে কাঠ হয়ে যেতে। যেহেতু ঢালাইয়ের কাজ হচ্ছে না, 3টে বিম তাড়াতাড়িই ঢালা হয়ে গেছে, তাই বালি পড়েছিল 2 গাড়ি, আর সেই 2 গাড়ি বালি এখন ওপর দিকে তুলে নেওয়া হচ্ছে, যাতে করে এই ঘরের মধ্যে যে বালিগুলো লাগবে সেগুলোতে দিয়ে দেওয়া হয়। কারণ মাটির সাথে সাথে বালিও আমাদের দিতে হবে। বালি ছাড়া কিন্তু কোনোভাবেই সলিংটা ঠিক মতো হবে না। কারণ ভবিষ্যতে যখন কোনো দুর্ঘটনা হবে তখন এই বালিগুলোই কিন্তু বাঁচিয়ে নেবে। বেশ কয়েক পর্যায়ে মাটিগুলোকে ঢোকানো হয়েছে, আর বেশ কয়েক পর্যায়েই জল দেওয়া হয়েছে। এছাড়াও প্রকৃতি আমাদের আশীর্বাদ করে বেশ ভারী বৃষ্টি কিন্তু 2 দিন হয়েছে। তো বেশ অনেকটা কাজই কিন্তু আমাদের এগিয়ে গেছে এই জলের ব্যাপারটা। একটু একটু করে মাটি পড়েছে আর একটু একটু করে জল দেওয়ার কাজ হয়েছে। এতে মাটিগুলো ভালোভাবে সেট হয়ে গেছে। একটু একটু করে প্রথমে যখন মাটি আসলো তখন ভয় পেয়ে গেছিলাম আমরা সকলেই, যে এত বড় বড় মাটির চাংগুলো ঠিকঠাকভাবে কিভাবে সেট করা হবে। তারপর ধীরে ধীরে যখন দেখা গেল যে একটু বৃষ্টি পড়লো, আবার যখন আমরা জল দিলাম, সেই সমস্ত কিছু করে দেখা গেছে খুব ভালোভাবেই মাটিগুলো কিন্তু নরম হয়ে গেছে, ভেঙে গেছে। শেষ দিনে যখন মাটিগুলো তুলছিল, মাটির যে কন্ট্যাক্ট করা হয়েছিল যেই দাদাগুলোর সাথে, তারাও বলছিল মাটিগুলো ভিজে প্রচণ্ড ভারী হয়ে গেছে, তাদের কাজটাও যেন অনেকটা সময় লেগে গেছে। কিছু করার নেই, প্রকৃতির খেলা, আমাদের আর কি করার আছে। এই যে নিচের অবস্থাটা ঠিক এই রকম, একদম জলে ভর্তি ভর্তি অবস্থা। তাই এই অবস্থায় তো ঢালাই করা যায় না, তাই ঢালাইটাকে বন্ধ করা হয়েছে। এভাবেই কিন্তু আমাদের বেশ খানিকটা লস হয়ে যাচ্ছে। কারণ আজকে যে 4 জন এসেছে তারা তো আর পিলার ঢালতে শুধুমাত্র 4 জন লোক লাগবে না, অবশ্যই 3টে পিলার। তো কি করবে? তারাও একটু মানবিকতার খাতিরে একটু বালিগুলোকেই তুলে তার কাজ করার চেষ্টা করছে। তবে সেটা কতটুকু? ওভাবেই কিন্তু আমাদের সাইডে বেশ খানিকটা লস হচ্ছে, বা এমনটা হবে এটা তো স্বাভাবিক ব্যাপার। এই যে সাইডে একদম জল ভর্তি ভর্তি অবস্থা, ঠিক এই অবস্থায় আগের দিন ছেড়ে দেওয়া হয়েছিল, আরেকটু বেশি বেশি অবস্থা ছিল। তো এই অবস্থায় তো কোনোভাবেই সম্ভব নয় না যে ঢেলে তারপর বেরিয়ে চলে যাব। তো সেরকম মানসিকতাও নেই যে অত তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। একদম প্রপারভাবে, একদম সুন্দর করে গুছিয়ে কাজটা করতে হবে, যেন কোনোভাবে ভবিষ্যতে বাড়ির প্রতি কোনো আঁচ না আসে, সেই কথা মাথায় রেখেই আমাদের কিন্তু কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। এই যে আমাদের সেন্টারিং মিস্ত্রি 2 জন, তারা কি ভাবছে তারাই জানে। হয়তো ভাবছে যে কী করে এগোবে কাজ, কিংবা ভাবছে কত তাড়াতাড়ি বাড়ি যাব। জানি না কি ভাবছে তারা। যাই হোক, এখানে তো বালিগুলো এসে গিয়েছিল, তো বালি ভরার কাজও আমি আগে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, ভিডিওর ক্লিপ এদিক ওদিক তো হবেই, কারণ ফোন ও ফোন করে ভিডিও করা হয়। আবার কখনো কখনো ভিডিওগুলো জমতে জমতে এমন পরিমাণে ভিডিও জমে যায় যে তার চাপ আমি আর সহ্য করতে পারি না।
কারণ একই ফোন থেকে রান্নার ভিডিও শ্যুট করা হচ্ছে, কখনো ট্রলির কাজ করছি, কখনো ব্লগের কাজ করছি, কখনো এই বাড়ির থেকে কিছুটা ভিডিও তুলে নিয়ে যাচ্ছি। এই সমস্ত করতে গিয়ে আমি তো একদম নাজেহাল অবস্থা। কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম, সেই সমস্ত ভিডিও এখনও পর্যন্ত আমার ফোনে বর্তমান। এছাড়াও বর্তমান রয়েছে আমার ফোনে ভিডিও, কি না সারেগামাপার ভিডিও। অবশ্যই এই কথাগুলো আর আমার আর কোনো দাম থাকবে না যতদিনে ভিডিওগুলো দর্শকেরা দেখবে। তখনও যদি ইচ্ছে করেন তখন তো একবার হলেও রাখি ক্রিয়েশন, দিস ইজ রাখিস ব্লগে তো আপনারা ভিডিওটা দেখছেনই। এছাড়াও আমাদের টলি রিপোর্টার কিন্তু একবার ভিজিট করতে পারেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। যাই হোক, এভাবেই আমাদের কাজ এগোচ্ছে, এভাবেই আপনাদেরকে আমি একটু একটু করে আপডেট দিতে থাকছি। এখন দেখা যাক কবে মিস্ত্রি ঠিকমতো পাওয়া যায়। মিস্ত্রি ঠিকমতো পাওয়া গেলে এবার পিলার টু পিলার আমাদের গাঁথনির কাজ শুরু করতে হবে। আর গাঁথনির কাজ শুরু না করলে আমাদের সিঁড়ির কাজটাও কিন্তু এগোনো যাচ্ছে না। তাই খুব জরুরি এই মুহূর্তে গাঁথনির কাজ করার জন্য রাজমিস্ত্রির। কারণ সিঁড়ির ওই যে বাইরের দেওয়ালটা, সেই দেওয়ালে কিন্তু গাঁথনি আমাদের করতেই হবে খুব তাড়াতাড়ি। হঠাৎ করে এমনটা হবে সেগুলো তো জানা কথাই, কিন্তু কাজ বন্ধ হয়ে যাক কোনোভাবেই চাইছি না। এভাবে যদি কাজ বন্ধ হয়ে যেতে থাকে দিনের পর দিন, তাহলে কিন্তু মুশকিল আছে, মানে অনেক সময় লেগে যাবে। আবার কেউ কেউ বলছে এই বাড়ির ঢালাইটা আষাঢ় মাসে করতে। আমি কি খেপেছি না আমি পাগল? ভূতমুত কেউ আমাকে ধরছে না এই মুহূর্তে, তাই আমি আষাঢ় মাস পর্যন্ত ঝুলিয়ে রাখবো না। সম্ভব হলে আমাকে বললে আমি আজই ঢালাই করে দিই, আর আপনি আমায় বলছেন নাকি আষাঢ় মাস পর্যন্ত অপেক্ষা করতে। আমার খেয়ে দেয়ে কোনো কাজ নেই, যত তাড়াতাড়ি পারবো আমি এই বাড়িটায় ঢুকে যেতে চাই, তাই অপেক্ষা করার কোনো প্রশ্নই ওঠে না। আষাঢ় মাস মানে এখন হচ্ছে ফাল্গুন মাস রানিং, চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, ওরে বাপরে, মানে পুরো ৩-৪ মাস ধরে আমাকে অপেক্ষা করতে হবে। দেখা যাবে ৩-৪ মাসে আমি বাড়ির কাজ শেষ করে ফেলেছি, এতটাই তাড়া আছে আমার। তবে হ্যাঁ, যেটা যতদিন পরে করতে হয় ততদিনই করব। যেমন ঢালাইয়ের পরে ২২ দিন আমি অপেক্ষা করব, দেওয়াল একদিনে যতটুকু তোলার নিয়ম ততটাই তুলব, সেভাবেই কাজ এগোবে। না, হুটোপাটি করে করব না, তবে আমি সাইডটাকে শুধুমাত্র বসিয়েও রাখবো না। এই যে বালিগুলো নষ্ট হবে, বালি তো কয়েকদিন ধরে মানে কয়েক মাস ধরে পড়ে আছে, কিছু বালি আমাদের চুরি হয়ে গিয়েছিল। এভাবে কিন্তু কাজ করলে আবারও নষ্ট হয়ে যাবে জিনিসপত্র, তাই নষ্ট করতে চাইছি না। সঠিকভাবে যতটুকু লাগবে না লাগবে সেরকম বুঝেই জিনিসপত্র নিয়ে কাজে এগিয়ে নিয়ে যেতে হবে, আর আমিও সেটাই করার চেষ্টা করছি। একদিকে জল ভরা হচ্ছে মাটির ওপর ভরপুর, অন্যদিকে বালি তুলে তুলে ওই জলের ওপরে ওপরে দেওয়া হচ্ছে, যাতে ভেতর পর্যন্ত জলও সাথে সাথে বালিগুলোও ঢোকে। আর এইদিকে আমাদের পাইপটা নষ্ট হয়ে গেছিলো, তাই পাইপটাকে আরও একটু জয়েন্টার দিয়ে জয়েন্ট করার চেষ্টা করছে, কারণ পাইপটা একটু ছোট হচ্ছিল, তাই আরও কিছুটা পাইপ নিয়ে এসে এটাকে জয়েন্ট করে একটু বড় পাইপ তৈরি করা হচ্ছে। কারণ ওই কোণের ঘর পর্যন্ত পাইপ কোনোভাবেই পৌঁছাচ্ছিল না, তাই জয়েন্ট করে যদি পাইপটাকে নিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সঠিকভাবে একদম কোণা বরাবর পৌঁছে যাবে। এইটুকুই ভিডিও আজকে আপনার জন্য আপডেট।